ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের টপিকস অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার যে ইম্পর্টেন্ট ডেট এবং ইভেন্টগুলো। টোটাল 3টে পার্ট আছে। এটা প্রথম পার্ট। এই পার্টের মধ্যে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার ইম্পর্টেন্ট ডেট এবং ইভেন্টগুলো আলোচনা করা হয়েছে। সেকেন্ড পার্টে মিডিয়াভাল অর্থাৎ মধ্যযুগ সম্বন্ধে, আর থার্ড পার্টে তোমাদের আধুনিক অর্থাৎ মডার্ন পিরিয়ড সম্বন্ধে আলোচনা করা হয়েছে, অর্থাৎ ইম্পর্টেন্ট ডেট এবং ইভেন্টগুলো। ইতিহাস পড়তে গেলে এই সিকোয়েন্সে তোমরা যদি পড়ো তাহলে ইতিহাসের ঘটনাগুলো তোমাদের অবশ্যই খুব সহজেই মনে থাকবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, ইন্ডিয়ান হিস্ট্রি যে ইম্পর্টেন্ট ডেটগুলো আছে তার মধ্যে আজকে আমাদের আলোচনা বুঝছি কিনা অ্যানসিয়েন্ট ইন্ডিয়া অর্থাৎ প্রাচীন যুগ সম্বন্ধে আমাদের প্রাচীন যুগের যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছিল, সালগুলো সমেত আমরা আলোচনা করব। আর প্রাচীন যুগ মানেই মনে রাখবে এটা বিসি ফুল ফর্ম হচ্ছে বিফোর ক্রাইস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগেকার ঘটনা এগুলো। প্রথম যে সালটা ইম্পর্টেন্ট দেখো, 2300 থেকে 1700 BC, 1750। কত প্রথমটা? 2300 থেকে 1750। এটা কি না, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা থেকে আমাদের ইতিহাসের মেন পড়তে হবে। এর আগেও কিছু সভ্যতা আছে, সেগুলো আমাদের অত দরকার হয় না, কিন্তু এই জায়গা থেকেই বেশি কোশ্চেন পরীক্ষাতে আসে। তাই এই জায়গাগুলো ভালো করে, এই সালগুলো একটু মনে রাখো। তাই প্রথমটা হচ্ছে কি 2300 থেকে 1750 হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু সভ্যতা সম্বন্ধে আছে এই সালের মধ্যে। ফ্রম 1500 BC, ঠিক আছে, 1500 BC থেকে কামিং অফ দ্য আরিয়ান্স মানে হচ্ছে আর্যরা। তাই আর্যরা ভারতে এসেছিল কত সাল মনে রাখবে না, 1500 BC থেকে। 1500 থেকে 1000 পর্যন্ত এদেরই বৈদিক পিরিয়ড, ল্যাটার বৈদিক পিরিয়ড এগুলো সব ছিল। আর 1000 BC মনে রাখবে এখানে ইনভেন্ট হয়েছিল আয়রনের, অর্থাৎ লোহার আবিষ্কার প্রথম হয়েছিল। এর আগে লোহার আবিষ্কার ছিল না, অর্থাৎ 1000 BC-তে প্রথম শুরু হয়েছিল। তারপর দেখো 1200 থেকে 800 পর্যন্ত কি না, এই যে আরিয়ানরা অর্থাৎ আর্যরা ভারতে এসেছিল, তারা কি করেছিল, এক্সপ্যানশন অফ দ্য আরিয়ান্স ইন দ্য গঙ্গা ভ্যালি, অর্থাৎ গঙ্গা নদীর যে উপনদী বা যে উপত্যকা, সেই উপত্যকার মধ্যে এরা নর্থ ওয়েস্ট থেকে এসেছিল। এটা নর্থ, এটা ওয়েস্ট মনে রাখবে, এই জায়গা দিয়ে এন্টার করেছিল। আর গঙ্গা নদী এইভাবে এসেছে, ঠিক আছে। এই জায়গাগুলোর মধ্যে এরা এসে তাদের এই জায়গায় এসে তাদের সভ্যতা বিস্তার করেছিল, মনে রাখবে। এটা দেখো 600 BC কি এজ অফ দ্য 16 মহাজনপদাস অফ নর্দার্ন ইন্ডিয়ার মধ্যে এখানে 16টা মহাজনপদ তৈরি হয়েছিল। মহাজনপদ বলতে কি, ছোট ছোট অঞ্চল, যে অঞ্চলগুলোর মধ্যে একজন করে প্রধান ছিল, কারণ তখন সেইভাবে রাজা সেই সিস্টেমটা তখনও তৈরি হয়নি। আস্তে আস্তে কয়েকটা গ্রাম নিয়ে আরও কয়েকটা অঞ্চল নিয়ে তার মধ্যে যে বেশি শক্তিশালী ছিল সেই মহাজন পদগুলোর মধ্যে প্রধান ছিল। আর মহাজন পদগুলোর মধ্যে মনে রাখবে যে 16টা মহাজন পদ ছিল, তার মধ্যে হচ্ছে মগধ হচ্ছে সব থেকে উল্লেখযোগ্য। আর মগধেই বেশিরভাগ সাম্রাজ্য বিস্তার এগুলো মগধের মধ্যেই হয়েছিল, ঠিক আছে। দেখো এরপরে এইবারে লক্ষ্য করো, তার মাঝে দুজনের লাইফ স্প্যান পড়তে হবে, জীবনী। একটা 1563 থেকে 483 BC মনে হবে গৌতম বুদ্ধের লাইফ স্প্যান, গৌতম বুদ্ধের জীবনকাল। আর 1540 থেকে 468 মনে রাখবে মহাবীরের লাইফ স্প্যান। ঠিক এদের পর ফার্স্ট ডাইনেস্টি মনে রাখবে নন্দ ডাইনেস্টি, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। 362 থেকে 321, তাহলে 362 থেকে 321 ABCর মধ্যে নন্দ ডাইনেস্টি অনেকে রাজা ছিল, এগুলো যখন ডিটেলসে পড়বে তখন ভালো করে দেখে নেবে এগুলো। মহাপদ্মনন্দ এরা সব ছিলেন এই ডাইনেস্টির মধ্যে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ সাল ইম্পর্টেন্ট, যেটা মনে রাখবে 327 থেকে 326, 27 থেকে 326 ABCর মধ্যে কি এসেছেন, আলেকজান্ডার ইনভেশন অফ ইন্ডিয়া। আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল। ইট ওপেন্ড এ ল্যান্ড রুট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউরোপ। ইন্ডিয়া ইউরোপের মধ্যে যে ল্যান্ড রুটটা তিনি তৈরি করেছিলেন, খুলেছিলেন, মনে রাখবে এটা। এরপরের পয়েন্ট দেখো 322 BC-তে কী হয়েছিল না,
অ্যাক্সেশন অফ চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যর সাম্রাজ্য এবার শুরু হলো 322। ওকে, তারপর এখান থেকে 305 ডিফিট অফ সেলুকাস অ্যাট দ্য হ্যান্ডস অফ চন্দ্রগুপ্ত মৌর্য। এই সেলুকাস নিকেটর কে ছিলেন? আলেকজান্ডারের সেনাপতি ছিল মনে রাখবে, আলেকজান্ডারের। একে পরাজিত করে কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেছিলেন 305। এরপর কি হচ্ছে না 273 থেকে 232 বিসি, না অশোকের সাম্রাজ্য, অশোকের রেন। এইগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু, চন্দ্রগুপ্ত মৌর্য, তারপর হচ্ছে অশোক। এরপর দেখো 261, মোস্ট ইম্পর্টেন্ট কি 261-তে কলিঙ্গ ওয়ার হয়েছিল, কনকেস্ট অফ কলিঙ্গ। এই কলিঙ্গ যুদ্ধতে অশোক, এটাই তার জীবনের শেষ যুদ্ধ। বহু লোক এতে মারা গিয়েছিল, মনে রেখে দেবে। এরপর দেখো 145 থেকে 101 বিসি, 145 থেকে 101 রেইন অফ ইলারা। তারপর হচ্ছে দ্য চোলা কিং অফ শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার চোলা কিং, ঠিক আছে, এদের সাম্রাজ্য ছিল। ঠিক আছে, বিগিনিং অফ বিক্রম এরা, প্রথম হয়েছিল বিক্রম এরা শুরু হয়েছিল। না, এই জায়গাটা একটা জিনিস লক্ষ্য করো। আর 58-এ কী হয়েছিল না বিগিনিং অফ বিক্রম এরা, এখানেই বিসি হচ্ছে কমপ্লিট। ঠিক আছে, বিসি শেষ। এরপর আমাদের যেগুলো শুরু হবে সেটা হচ্ছে এডি, কিন্তু সবই হচ্ছে অ্যানসেন্ট ইন্ডিয়ার মধ্যেই কিন্তু পড়ে। এডির প্রথম সূচনা হচ্ছে 78 এডি, কী হচ্ছে না শাকা এরা। ঠিক আছে, বিগিনিং অফ শাকা এরা। 78 থেকে 101 মানে 101 এডি, কনিষ্কর সাম্রাজ্য মনে রাখবে, কনিষ্কর রেইন, কনিষ্কর সাম্রাজ্য। আর 319 থেকে 320 কমিটমেন্ট অফ দ্য গুপ্তা এরা, গুপ্ত যুগ এবার শুরু হলো। এরপর 380 অ্যাক্সেশন অফ চন্দ্রগুপ্ত টু, দ্বিতীয় চন্দ্রগুপ্ত সাম্রাজ্য আর বিক্রমাদিত্য। আমরা আগে যে চন্দ্রগুপ্তের কথা পড়েছিলাম ওটা চন্দ্রগুপ্ত মৌর্য ছিল, আর এটা মনে রাখবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য। 404 থেকে 411 পর্যন্ত ভিজিট অফ চাইনিজ ট্রাভেলার ফাহিয়েন, খুব ইম্পর্টেন্ট। ফাহিয়েন ভারতে আমরা জানি ফাহিয়েন এবং কার সময় এসেছিল না দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিল। ফাহিয়েন এসেছিল কার সময়? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। কত সাল? 405 থেকে 411 এই সময় পর্যন্ত ছিলেন। 415 দেখো, 415 হচ্ছে অ্যাক্সেশন অফ কুমারগুপ্ত। ঠিক আছে, 455 আরেকটি কী ঘটনা ঘটেছে না অ্যাক্সেশন অফ স্কন্দগুপ্ত। আর 606 থেকে 647 মানে হর্ষবর্ধন শ্রেণ, অর্থাৎ হর্ষবর্ধনের 606 থেকে 747 হর্ষবর্ধনের সাম্রাজ্য এই সময়। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আর এই সালগুলো খুব ধীরে ধীরে আস্তে আস্তে 2বার 3বার করে দেখবে, তোমাদের হিস্ট্রির সিকোয়েন্সটা খুব ভালোভাবে মনে থাকবে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিওটা পাওয়ার জন্য, এবং প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সকলকে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।